ভাইদেরকে বলবো যে আওয়ামী লীগ মধ্যে ছিলেন ভালো আদর্শবান ব্যক্তি দল আওয়ামী লীগ হতে পারে না। আপনি তওবা করুন। লুটেরা এবং টাকা বদমাশদের দল আদর্শবান ব্যক্তি দল হতে পারে না। বিএনপি দল হতে পারে না। যারা লুট করেছে, যারা 5 তারিখের পরে মানুষকে অত্যাচার করেছে, আমি বলবো তওবা করুন, শুদ্ধ হন, মানুষকে শান্তি দেন। এই লুটের দেশ, অত্যাচারীদের দেশ, এই দেশের জাতি আর টিকতে চায় না, আর রক্ত দিতে পারবো না, বারবার আন্দোলন করতে পারবো না। আসুন আমরা সম্মিলিত ভাবে এমন একটা ত্যাগ করবো যে দেশের মধ্যে থাকবে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার, যেখানে অধিকার থাকবে মুসলমানদের, যেখানে অধিকার থাকবে হিন্দুদের, যে অধিকার থাকবে খ্রিস্টানদের, যে অধিকার থাকবে বৌদ্ধদের, যে অধিকার থাকবে প্রত্যেকটা পুরুষের, যে অধিকার থাকবে প্রত্যেকটা মহিলাদের। আমরা সবার অধিকারকে ফিরিয়ে দিতে চাই, সবাইকে ভালো রাখতে চাই, একই সাথে কাজ করতে চাই। এর জন্য প্রয়োজন হলো ইসলামিক কান্ট্রি। ইসলামকে ভয় দেন না। পাশ্চাত্যরা বিভিন্ন নীতিমালার মাধ্যমে আমাদের মুসলমান মানুষের মেধার মধ্যে ঢুকিয়ে গেছে ইসলাম ফোবিয়া। ইসলাম মানেই চাই আদর্শ, ইসলাম মানেই চাই কি না, ইসলাম মানেই কিছু না, ইসলাম মানেই শান্তি, ইসলাম মানেই মুক্তি, ইসলাম মানেই আপনার অধিকার। সেটা একটু উদাহরণ দিয়ে শেষ করবো। ইসলাম মানেটা কি? ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা খুতবা দেওয়ার জন্য দাঁড়িয়েছেন। এক সাধারণ পাবলিক বলতেছে, আমিরুল মুমিনিন আপনার খুতবা শুনবো না। তাহলে কেন? তাহলে রিলিফের কাপড় দিয়ে আপনার জামা বানাইছেন, আমিও রিলিফের কাপড় দিয়ে জামা বানাইছি, কিন্তু আপনার জামাতে সুন্দর হয়েছে, কাপড় বেশি চুরি করেছেন, আর আমার জামা খাটো হয়েছে, আমাকে কাপড় কম দিয়েছেন। এর জবাব না দেওয়া পর্যন্ত আপনার খুতবা শুনবো। অবস্থা বুঝেন? অর্ধজাহানের বাদশা, সাধারণ পাবলিক। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু বললেন, এর জবাব আমি দেব না, এর জবাব আমার ছেলে আব্দুল্লাহ দিবে। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু বললেন, আমার আব্বা আপনি সাহায্য করেন নাই, বরং রিলিফের কাপড় আমিও পেয়েছিলাম, আমার বাবাও পেয়েছিল, উভয় যদি জামা বানাই একজনের জামা ভালো হবে না, আমি আমার কাপড়টাকে আমার বাবাকে হাদিয়া দিয়েছি। এবার কি করুন? এর নাম ইসলাম। ইসলাম জানো না, ইসলাম ছিল নাই। ইমাম রুমি রাহমাতুল্লাহ বলেছেন, আমি অনেক পোশাকের মধ্যে মানুষ দেখেছি যারা আসলে মানুষ না, আর অনেক মানুষ দেখেছি যাদের কোনো পোশাক ছিল না। আমরা পোশাককে নির্বাচন করি, মানুষ নির্বাচন করি না। আমরা বিল্ডিং নির্বাচন করি, মানুষ নির্বাচন করি না। আসুন, পোশাক দিয়ে মানুষকে নির্বাচন করা যায় না, আখলাক এবং চরিত্র দিয়ে মানুষকে নির্বাচন করা যায়। চরিত্রবান মানুষকে আমরা ক্ষমতায় বসাই, তাহলে মানুষের অধিকারকে ফিরিয়ে দিতে পারবো। আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে সম্মিলিতভাবে এই দেশটা তৌফিক দান করুন। আমিন।